প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন তাদের পে স্কেল নিয়ে যে আগ্রহ সে সম্পর্কে একটা রিপোর্ট আর কি দৈনিক ডেলি ক্যাম্পাসে আজকে বের হয়েছে। সেটা চিকিৎসা ভাতা নিয়ে, যে চিকিৎসা ভাতা কত হতে পারে এবারকার পে স্কেলে সে নিয়ে। তো পে স্কেলে 40 ঊর্ধ্বদের জন্য চিকিৎসা ভাতা বাড়ছে 3,500 টাকা। তো এই নিয়ে একটা তারা রিপোর্ট করেছে। তো চলুন আমরা একটু দেখে আসি যে রিপোর্টটাতে তারা কি বলেছে। তো রিপোর্টটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব, নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা 3,500 টাকা বাড়িয়ে 5,000 টাকা করার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন। তাহলে আগে যা ছিল তার থেকে 3,500 টাকা বাড়িয়ে এটা 5,000 টাকা করতে যাচ্ছে পে কমিশন। আগামী বুধবার 21শে জানুয়ারি এ সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে। তো সোমবার 19শে জানুয়ারি পে কমিশনের একটি সূত্র জানিয়েছে, নবম পে স্কেলে 2 ক্যাটাগরিতে চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। প্রথম ক্যাটাগরিতে যে সকল চাকরিজীবীদের বয়স 40 বছর কিংবা তার কম তাদের প্রতি মাসে 4,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হবে। আর দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের বয়স 40 বছরের বেশি তাদের 5,000 টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হবে। তাহলে এখানে এর আগে সবাইকে একইভাবে চিকিৎসা ভাতা দেওয়া হতো। এখন তাহলে বয়সের ভিত্তিতে 40 বছরের নিচে এবং 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স এই ক্যাটাগরিতে ভাগ করে দুইভাবে তাদেরকে চিকিৎসা ভাতা দেওয়া হবে। তো এটা একটা ভালো উদ্যোগ, যেহেতু যাদের বয়স বেশি তাদের চিকিৎসা খরচটা বেশি। তো এটা কিভাবে জানতে পেরেছে সেটা নাম অপ্রকাশিত রাখার শর্তে পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তরুণদের চেয়ে বয়স্কদের চিকিৎসা ভাতা কিছুটা বেশি করার সুপারিশ করা হচ্ছে। বয়স্কদের ওষুধ কিনতে অতিরিক্ত টাকা ব্যয় হয়, এজন্য তাদের ভাতা কিছুটা বেশি করার সুপারিশ করা হচ্ছে। অবসরের পর একজন সরকারি চাকরিজীবী মাসিক 5,000 টাকা করেই চিকিৎসা ভাতা পাবেন, আর যারা রিটায়ার্ড করেছেন তারা মাসিক 5,000 টাকা করেই চিকিৎসা ভাতা পাবেন। তো তাদের জন্য এটা একটা ভালো সংবাদ। তো বর্তমানে 2015 সালের পে স্কেল অনুযায়ী 20তম গ্রেডে মূল বেতনের 8,250 টাকা এবং নবম গ্রেডে একজন বিসিএস কর্মকর্তা পান 22,000 টাকা। আর সর্বোচ্চ পর্যায়ে সচিবদের মূল বেতন 78,000 থেকে 86,000 টাকার মধ্যে। তো এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয়ের বাজেটে অর্থের সংস্থান রেখেছে। 2025-26 অর্থবছরে বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা খাতে বরাদ্দ বাড়িয়ে 1,06,684 কোটি টাকা ব্যয় করা হয়েছে, যা আগের তুলনায় 22,000 কোটি টাকা বেশি। অর্থ বিভাগের এক কর্মকর্তা জানান, মূল বেতন বা ভাতার যে কোনো একটি জানুয়ারি থেকে বাস্তবায়নের লক্ষ্য ধরে এই বরাদ্দ দেওয়া হয়েছে। বাকি অংশ পরবর্তী সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। তবে রাজস্ব আদায়ের ঘাটতি, সুদের ব্যয় এই সমস্ত দিক বিবেচনা করে সেটা পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হবে কিনা সেটা নিয়ে আর কি অনেকের সংজ্ঞা প্রকাশ করেছে। এ বিষয়ে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, পে কমিশন একটি শক্ত প্রস্তাব, তবে এটি বাস্তবায়ন একটি ভিন্ন ও কঠিন বিষয়। তো এটা নিয়ে আর কি বিভিন্ন রকম চলছে। তো আশা করা যায় 21শে জানুয়ারি তারা রিপোর্টটা যদি সরকারের কাছে জমা দিলে সরকার কী করবে সে সম্পর্কে আমরা ভালোভাবে একটা ধারণা পাবো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। তো পরবর্তী যে কোনো আপডেট জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।